কালাভুনা ও ননলি লাভারদের জন্য আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ঢাকা পল্লী বিদ্যুতের এই যে বিখ্যাত কালাভুনা ও ননলি, বিশাল বিশাল সাইজের ননলি পাওয়া যায় এখানে। তো আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পল্লী ফুড ভিলেজে চলে এসেছি। এটা হচ্ছে ঢাকার সাভারের পল্লী বিদ্যুতে অবস্থিত। তো এই জায়গাটায় মাঝে মাঝে আসা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়। বিশেষ করে যেসব এই যে নল্লি, তারপরে কালাভুনা, বট, তারপরে কলিজা ভুনা, এসব লোভনীয় সব আইটেমগুলো পাওয়া যায় এখানে। তো এখানে একসঙ্গে অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা, অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এখানে। তো এই যে এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে কি বিশাল বিশাল সাইজের নল্লি, কালাভুনা, তারপরে বট, মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন আপনারা দেখলে একদম মাথা নষ্ট। তো আমরা যে দোকানটিতে আসছি এটা হচ্ছে সিদ্দিক ভাইয়ের দোকান। এই পল্লী বিদ্যুতের মধ্যে বেশ যেসব জনপ্রিয় দোকান আছে তার মধ্যে কিন্তু এটা একটা। তো আমরা এখানে এই যে কালাভুনা নিয়ে নিয়েছিলাম, এটার দাম ছিল 140 টাকা। 140 টাকা এখানে মোটামুটি 6-7 টুকরা দিয়েছিল, ছোট বড় মানে মাঝারি সাইজের আর কি। আর এই যে এখানে ছিল বটটা হচ্ছে 100 টাকা প্লেট। ঠিক আছে, তো যেই পরিমাণে দেয় আমার মনে হয় যে প্লেট একজনের জন্য যথেষ্ট। কিন্তু এই যে নল্লিটা, বিশাল সাইজের নল্লি যেটা, এটার দাম ছিল 300 টাকা। এটা অবশ্য সাইজের উপরে দামটা নির্ভর করে, 100 টাকা থেকে শুরু, মানে আপনার 300-400 পর্যন্ত হয়। তো এটার দাম ছিল 300 টাকা। তো এটা মোটামুটি অলমোস্ট আপনার মোটামুটি মনে হচ্ছিল যে 2 কেজির উপরে হবে। ঠিক আছে, তো এখানে রুটিগুলো হচ্ছে 20 টাকা করে। তো এখানকার সব খাবারগুলোই গরম গরম আপনাদেরকে সার্ভ করবে। এই বটটা দিয়ে মোটামুটি ভালোই লাগছিল, তবে বটটা একদম শুকনো ড্রাই। হ্যাঁ, এটা মনে হচ্ছিল যে আর একটু মাখো মাখো হলে বা একটু বেশিক্ষণ চুলায় জাল করলে ভালো হতো, একটু বেশি শক্ত শক্ত মনে হচ্ছিল। আর এই কালাভুনাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভাসছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা একদম ভিতরে ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, এটা আর একটু আমার মনে হয় যে ভিতরে যে জুসি ভাবটা থাকলে ভালো লাগতো খেতে। তো যাই হোক, খারাপ লাগছিল না, গরম গরম বেশ ভালোই লাগছিল পরোটা দিয়ে বা এই যে আপনার যে নান রুটিগুলো আছে এগুলো দিয়ে। তো এর আগের বার আমরা যখন আসছিলাম তখন আমরা টেস্ট অফ হোম কুকিং নামে যেই রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্ট বলতে যারা নল্লি টল্লি বেচে আর কি, ওখানে আমরা ভিডিও করছিলাম। তো তার পাশেই হচ্ছে এই সিদ্দিক ভাইয়ের দোকান। তো টেস্ট অফ হোম কুকিং এবার দেখছি বন্ধ আছে। তো তাদের রেস্টুরেন্টেই আমরা বসেছি, মানে ওই সিদ্দিক ভাইয়ের ওই রেস্টুরেন্টে প্রচুর রাশ, এই জন্য আমরা পাশে এখানে নিরিবিলিতে বসেছি খাওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে এই নল্লিটা দেখেন, নল্লিটা বিশাল বড় সাইজ, আপনার পুরাটাই রগ। আর আপনার এই যে ইটা দেখতে পাচ্ছেন যে আসলে একজনের জন্য খাওয়া কষ্ট। তো নল্লিটা ভালোই ছিল, রগটা বেশ সফট ছিল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মুখে দিতে একদম খুলে আসছে। তো এখানে যারা আপনারা এখনও এসে খাননি পল্লী বিদ্যুতে, এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। আপনার এই যে সিদ্দিক ভাইয়ের হোটেলে বা এই যে টেস্ট অফ হোম কুকিং, এইখানে এই রেস্টুরেন্টটি খোলা থাকলে এখানেও খেতে পারেন। এখানকার খাওয়ারও মজা, কারণ এর আগে আমার 2টা ভিডিও আছে। আর এখানে নল্লি খেতে আসলে আপনার এই যে এই হাত দিয়ে ছাড়া খাওয়ার কিন্তু উপায় নাই। হ্যাঁ, বাইরে নল্লি খাওয়া এমনিতেই কষ্ট, বাসায় ইচ্ছা মতো খাওয়া যায়, কিন্তু আসলে এই নল্লি বাইরে খেতে গেলে হাতটাতে মুখে ঢুকে ভরবে, এটা আপনাকে মেনে নিয়ে খেতে হবে। আর একটু মজাদার খাবার, এটা তো মেনে নেওয়াই যায়, তাই না? তো ঠিক আছে, ভিডিও আর বড় করতে চাই না। যারা পল্লী বিদ্যুতের আশেপাশে থাকেন বা এখনও পল্লী বিদ্যুতে খাননি, তারা এখানে এসে অবশ্যই খাবেন। খাবার কোনোটাই খারাপ না, মানে দাম যে খুব আহামরি বেশি তা কিন্তু না। হ্যাঁ, তো আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ও আর এটার গুগল ম্যাপের ঠিকানাটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব।